হ্যালো গাইস, তো আইবিপিএস এর ডিটেল নোটিফিকেশন আউট হয়ে গেছে। এবছর আইবিপিএস একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করেছে, যেটা একটা বড় অপরচুনিটি সবার জন্য। তো চলো দেখে নেওয়া যাক ডিটেলস অ্যাপ্লিকেশনে। প্রথমেই বলে দিই যে এটা আজকে থেকে শুরু হয়েছে, সুতরাং 1 আগস্ট থেকে 21 আগস্ট অবধি এই অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে। এবং এবছর 10,277খানা ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে রিলিজ করছে, সুতরাং এটা একটা হিউজ ভ্যাকেন্সি। এবং ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি 540খানা ভ্যাকেন্সি রিলিজ করেছে। এরপরে আসি এজ ক্রাইটেরিয়াতে। 1 আগস্ট 2025 অনুযায়ী এজ হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। সুতরাং 2 জুলাই 1997 থেকে 1 জুলাই 2005-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ, তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের স্পেশাল ক্যাটাগরি রয়েছে তাদের তো ছাড় থাকছেই। এরপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমরা জানোই যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে। এবং তার সাথে একটা কম্পিউটারের বেসিক সার্টিফিকেট লাগবে, কম্পিউটার লিটারেসি। যারা 10th বা 12th বা হায়ার স্টাডিজে কম্পিউটার নিয়ে পড়েছে তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা লাগছে না। অ্যাপ্লিকেশন ফিজের কথা যদি বলি, এসসি এসটি অ্যাপ্লিকেশন ফি 175, আর বাকি জেনারেল এবং ওবিসিদের তাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 850। প্যাটার্নে কিন্তু এবছর একটা হিউজ চেঞ্জ হয়েছে আইবিপিএস ক্লার্কের প্যাটার্নে। এবং প্যাটার্নের যে চেঞ্জ হয়েছে সেটা নিয়ে কীভাবে ডিফারেন্টলি স্টাডি করতে হবে সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও অবশ্যই আমার চ্যানেলে থাকবে, আসবে ভিডিও, কীভাবে প্যাটার্ন চেঞ্জের সাথে কীভাবে মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করে স্টাডি করতে হবে।